শীতের দিন মানেই পিঠা, আর বাড়িতে যেহেতু বোন আসছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে পিঠাপুলি খাবো, সেই জন্যই তো দুই বোন মিলে পিঠাগুলো বানিয়ে নিলাম। আজকে এমন এক পিঠা বানালাম, কামড়ে কামড়েই স্বাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন। আজকে আবারও পিঠা তৈরি করব। শীতের দিনে প্রায় দিনই পিঠা খাওয়া হয়, আর আজকে যেহেতু বাড়িতে বোন আসছে, সেই জন্যই পিঠাগুলো বানাচ্ছি। এই তো একটা নারিকেল, এই একটা নারিকেলটাই অনেকটাই বড়, আর আজকে বানাবো সাজ পিঠা। আর এখানে নিয়েছি বাদাম, বাদামটা ভেজে তারপরে পিঠার মধ্যে দিব। পিঠা বানানোর জন্য নিয়েছি চালের আটা, গমের আটা, আর হচ্ছে খাঁটি গরুর দুধ। আজকে যেহেতু সাজ পিঠা বানাবো, এগুলো দিয়ে পিঠাগুলোকে নকশি করব বা সাজ করব। একটাই তো ভেঙে গেছে, তারপরে এটা দিয়েও কিন্তু বানানো যাবে, আর দুই রকম ডিজাইনের পিঠা তৈরি করব। নারিকেলটা ফাটিয়ে নিচ্ছি পানিগুলো বের করার জন্য। ডাবের পানি দিব না। কে খাবি কে খাবি? আচ্ছা দুজনকে গিলাসে দি, গিলাসে ভাগ। এমা আরেকটা গিলাস দাও তো। নারিকেল থেকে পুরো এক গ্লাস পানি হয়েছে। এই তো ইয়াসিন হাসান দুইজনই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমার কাছে যেহেতু একটা গ্লাস ছিল, সেই জন্যই এই তো দুইজনকে ভাগ করে এভাবে খাওয়াচ্ছিলাম। হাসান ইয়াসিন দুইজনই অনেক নারিকেল বা ডাবের পানি এগুলো পছন্দ করে। নারিকেলটা কুড়ে নিচ্ছে, আর এদিকে দুইজনই অপেক্ষায় বসে আছে যে কখন নারিকেলটা ওদেরকে দিব, খাবে ওরা। আমি তো নারিকেল কুড়তেছি, আর দুইজনই শুধু খাচ্ছে আর হাত পেতে বসে আছে নারিকেল খাওয়ার জন্য। পিঠা খাবে না? পিঠা বানাচ্ছি। সব খাই ফুরিয়ে দিবে। হ্যাঁ, তাহলে পিঠা বানাবো কি দিয়া? আচ্ছা, আর খাও না? পিঠা বানালে খাও। হ্যাঁ, একটু খাইলো। থাক থাক, তুমি একটু খাইলাও। হাসান ইয়াসিন কত বেশি ভদ্র দেখছেন। যখনই বলছি আর খায়ও না, পিঠা তৈরি করব, তখনই ইয়াসিন বলতেছে আমি আর খাবো না। আর হাসানটা একটু দিয়ে দিচ্ছিল আমাকে, ও খাবে না তাই। ওরা একটু পরে আবারও আসছে তো নারিকেল নেওয়ার জন্য। পরে আবার ওদেরকে একটু করে দিলাম, আর বললাম যে পিঠা তৈরি হোক, তারপরে তোমরা পিঠা খেও। একটা নারিকেল কুড়ে অনেকটা হয়েছে, এই তো দেখুন। তারপরও বাচ্চারা খাইছে, এই তো এখনো অনেকটা আছে। আমি যে পিঠাটা তৈরি করতেছি, এই পিঠাটা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে, আর এই পিঠাটা ভেজেও অনেক দিন পর্যন্ত রাখা যায়। এই বাদামগুলোও ভেজে নিচ্ছি পিঠাতে দেওয়ার জন্য। বাদাম, নারিকেল, দুধ সব মিলিয়ে মনে হয় কামড়ে কামড়ে পিঠার স্বাদটা পাওয়া যায়। আমার এক আপু কমেন্ট করে বলতেছে, আপু তোমার গাছে তো এখনো অনেক পুঁইশাক, খেয়ে নিও, না হলে তিতা হয়ে যাবে। আসলে আপু শীতে পুঁইশাক খেতে ভালো লাগে না, সেই জন্যই কাটিনি। আর পুঁইশাকের যে বিচি হয়, সেই বিচিগুলো রান্না করে খেতে আমাদের কাছে ভালো লাগে, সেই জন্যই রেখে দিচ্ছি গাছটাকে। বাদামগুলো ভেজে নিলাম। এবার চুলার উপরে ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধগুলো দিয়েই আমি আটাটাকে সিদ্ধ করে নেব। তবে সবটা দুধ দেব না, যে পরিমাণে আটাটা সিদ্ধ করতে লাগবে বা যেই পরিমাণে পিঠা তৈরি করব সেই পরিমাণে দুধটা দিব। আর এদিকে দেখুন দুইজনে কি করতেছে, নারিকেল ফুরিয়ে গেছে, তারপর ওইটা নিয়ে দুইজন মারামারি করতেছিল। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টিটা দিবেন। আসলে নারিকেলটা যেহেতু একটু একটু করে দিচ্ছি, ওদের আসলে মন ভরতেছিল না খেয়ে, সেই জন্য আবার একটু দিলাম। এবার কড়াইয়ের দুধের মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, অল্প পরিমাণে লবণও দিব, কারণ মিষ্টিতে আমার লবণ না হলে একটুও ভালো লাগে না। এবার দিয়ে দিব নারিকেলটা, আমি পুরো নারিকেলটাই দিয়ে দিব এর মধ্যে। এই পিঠাতে যত বেশি নারিকেল বা বাদাম হয়, ততই বেশি খেতে ভালো লাগে। দুধটা চুলার উপরে গরম হচ্ছে, আর এদিকে আমি বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে পিঠা বানাবো বাদাম দিয়ে। ভাজা বাদামের খোসাগুলো পরিষ্কার করার পরে পাটায় আমি আবার বাদামগুলোকে একটু ভেঙে নেব। বেশি গুঁড়ো করা যাবে না, এই তো আধা ভাঙা করে নিতে হবে। আলগা হাতে বাদামগুলোকে ভেঙে নিলাম। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু অনেকেই ভুলে যান একটি লাইক দিতে, সেই জন্যই বলে দিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার পিঠাগুলো কেমন হয় বানানো সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। বাদামগুলো পাটায় ভেঙে এই তো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটা বলক ওঠার অপেক্ষায় আছি।
এই পিঠা বানাতে তেমন একটা ঝামেলা নেই, তবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে পিঠাগুলো বানিয়ে রাখলে আসলে শীতের মধ্যে 15 দিনেও নষ্ট হবে না, বাচ্চারা ঘুরে ঘুরে এসে খেতে পারবে। দুধটা বলক উঠে গেছে, এর মধ্যে আমি চালের আটা আর অল্প পরিমাণে গমের আটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে। যেভাবে চালের আটা সিদ্ধ করে সবাই রুটি তৈরি করে সেভাবেই এই তো আমি আটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দুধ দিয়ে। সিদ্ধ করা আটাগুলোকে আমি প্লেটে ঢেলে নিলাম। আটাগুলো সিদ্ধ করার পরে যদি মিষ্টির পরিমাণ একটু কম লাগে তাহলে এর উপর দিয়ে আবারও একটু চিনি ছিটিয়ে দিয়ে ভালো করে আটাটাকে একটু ছেনে নিতে হবে। এবারে তো পিঠার শাঁসে আমি ভালো করে তেল ভরিয়ে নিচ্ছি সবগুলোতেই। আর যে আটাগুলো আমি সিদ্ধ করেছি এই আটাগুলো খেতে অনেক বেশি মজার হয়েছে। হাসান আর ইয়াসিন কিন্তু খুব মজা করে খাচ্ছিল। হাসান আর ইয়াসিনের মতো আমিও কিন্তু এই সিদ্ধ আটা খুব পছন্দ করতাম ছোটবেলায়। এবার সিদ্ধ করা আটা একটু করে নিয়ে শাঁসের উপরে এভাবে মেলে দিব। এবার আরেকটা শাঁস দিয়ে এভাবে চেপে ধরলে সাইডের আটাগুলো বের হয়ে আসবে। সাইডের আটাগুলো এভাবে খুলে নিতে হবে পরিষ্কার করে। এবার খুললেই দেখুন শাঁসের যে ডিজাইনটা সেটা উঠে গেছে পিঠার উপরে। অল্প পরিশ্রমে অল্প সময়ে কত সুন্দর ডিজাইন করা পিঠা হয়ে যাচ্ছে। একটা দুইটা করে পিঠা বানানোর পরে আবার তেলটা ঘষে নিচ্ছি যেন পিঠাটা আটকে না যায়। বিকালবেলা এই পিঠাগুলো আমি বানাতে বসেছি, এদিকে একা একা পিঠাগুলো বানাতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। অনেকগুলোই পিঠা বানাবো, সেই জন্য পিঠাগুলো বানাতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য আবার বোনকে ডাক দিলাম। দুইজনে মিলে পিঠাগুলো বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই শাঁসটা একটু ভাঙা, তারপরেও আমার বোন দেখুন কতটা সুন্দর করে পিঠাটা তৈরি করে। আমার বাড়িতে আর অন্য কোনো শাঁস ছিল না যে অন্যরকম ডিজাইন বানাবো বা অন্যটা দিয়ে বানাবো, সেই জন্য এই দুইটা দিয়েই বানাচ্ছি। এই পিঠা বানানোর শাঁসগুলো অনেক রকম পাওয়া যায়, আর বিভিন্ন রকম শাঁস দিয়ে পিঠা বানালে আরো বেশি দেখতে সুন্দর লাগতো, অনেক রকম ডিজাইন হতো। এই তো দেখুন আমার বোন কত সুন্দর করে পিঠাটা বানিয়ে ফেললো। কি দিব এগুলা? পিঠা না হতেই সেই স্বাদ। পিঠা হলে তো আরো স্বাদ লাগবে না? পিঠা হলে স্বাদ লাগবে না? পিঠা বানানোর জন্য সিদ্ধ আটায় দুইজনে খুব সুন্দর করে খাচ্ছিল। এদিকে ঘরে বসে বসে ইয়াসিন খাচ্ছে আর ওদিকে হাসান খাচ্ছিল ঘুরে ঘুরে। ওরা দুইজনই অনেক বেশি দুষ্টু, আবার দুইজনই একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আর এরা দুইজন যখন একসঙ্গে হয় তখন পাহারা দেওয়ার লোক সবসময় ওদের সঙ্গে থাকতে হয়। মাঝে মাঝে দুইজনই এমন মহাযুদ্ধ শুরু করে দেয় যে ওদের কাছে কিন্তু সবসময় থাকাই লাগবে। কেউ কাউকে একটুও ছাড় দেয় না, অনেক বেশি ঝগড়া করে দুইজনে। তারপরে ওরা থাকলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখুন দুই বোন মিলে পিঠাগুলো অনেকটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। অনেকগুলো পিঠা বানানো হয়েছে আর অল্প কিছু বাকি আছে, তাহলে সবগুলো বানানো হয়ে যাবে। পিঠাগুলো তো অনেকটা সময় ধরে বানালাম, এবার ভাজতে হবে। চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এইভাবে পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে। যে যেমন পিঠাগুলো ভাজা খেতে পছন্দ করেন সেভাবেই ভাজতে পারেন। আর এই পিঠাগুলো একটু যদি কম ভাজা যায় তারপরেও কিন্তু রেখে দেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায়। আমি একটু লাল লাল করে মশমশা করে ভেজে নিচ্ছি পিঠাগুলো। আর আমার পিঠাতে যেহেতু গমের আটা দেওয়া আছে সেই জন্য সেভাবে সেরকম একটা শক্ত হবে না। শুধু চালের আটা দিয়ে বানালে পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়। যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় তখন বিরক্ত লাগে অনেকটাই, যখন বেশি শক্ত হয়ে যায়। এই জন্যই গমের আটা মিশিয়ে সিদ্ধ করলে পিঠাগুলো পরেও খেতে ভালো লাগে। সবাই মজা করে খাও। আমি হ্যাঁ তোমাদের জন্য ভাজতেছি, তোমরা মজা করে খাও, সব খাও। মারামারি করো না দিন তোমরা তিনজন। অনেক মজা হয়েছে, তোমার কাছে মেলা মজা লাগতেছে। আচ্ছা তোমরা খাও। হ্যাঁ বাবা, আচ্ছা বানাচ্ছি। ওরে বাবা, মেলা স্বাদ। আমি ওদিকে পিঠা তৈরি করতেছিলাম আর তিনজন মিলে পিঠা খাচ্ছিল, আর কি যে আনন্দ করতেছিল। ওদের আনন্দ দেখে আমরাও অনেক বেশি আনন্দ করতেছিলাম। আজকের পিঠেগুলো আসলে অনেক বেশি মজা হয়েছে খেতে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা লাগে। প্রতিটা পিঠার ভেতরে নারিকেল ও বাদামের স্বাদে ভরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।